মেন কথা এখানে চাউমিনটা স্পেশালি 2024-এর নেপাল ট্যুরের কাঠমান্ডুর প্রত্যেকটা ব্লগ আমি তোমাদের শেয়ার করেছি। কোথায় থাকবেন, কোথায় খাবেন, কোথায় কোথায় ঘুরবেন। আর এখন যেটা আমি শেয়ার করছি, যেটা আমি দেখাচ্ছি, নেপালের আরেকটি সিটি পোখরা। পোখরা সিটিতে একটি অন্যতম লেক হলো ফেওয়া লেক। আজকে আমি দেখাবো পোখরা সিটির আমার দ্বিতীয়তম ব্লগ, যেখানে আমি দেখিয়েছি পোখরা ফেওয়া লেকের পাশাপাশি কিছু জায়গা যেগুলো খুব আকর্ষণীয়। তাহলে বন্ধুরা দেখতে থাকো আমার এই চ্যানেল ইম্পাল। সো ফ্রেন্ডস, আমি এখন আছি ফেওয়া লেকে। আমি আজকে তো দেখাচ্ছি সব কিছু। তো তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা আমার চ্যানেল নতুন একটা সাবস্ক্রাইব করো। এই নেপালের প্রত্যেকটা এপিসোড তোমাদের কাছে একদম 2024 সালে ফ্রেশ এপিসোড পৌঁছে যাবে। কি নাইস ভিউ! আমি লেকের পাশে এরকম ফাঁকা জায়গা আর কখনো দেখিনি। হ্যাঁ ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ ফ্রম ফেওয়া লেক পোখরা। আজকে 20 জানুয়ারি। আমি এবং আমার অ্যাসিস্ট্যান্ট এবং পার্টনার দুজনে আছি পোখরায়। এখন যে বেরিয়েছি পোখরায় ফেওয়া লেকের সামনে আছি। ফেওয়া লেকের পাশাপাশি দিনের বেলা কীরকম পরিবেশ এবং সন্ধ্যাবেলা কেমন পরিবেশ, এটা আজকে আমি এখনকার ব্লগে তুলে ধরবো। সো এখন বাজে প্রায় বেলা 12টা, আমাদের 12:30। আমাদের লাঞ্চ করতে হবে, লাঞ্চের জায়গাটাও খুঁজবো, মানে অ্যাকচুয়ালি কতটা সস্তায় আমরা লাঞ্চ করতে পারি। মেইনলি তো এখানে অনেকটা এক্সপেন্সিভ, তোমরা সবাই জানো। ইভেন আমি এখন এই মুহূর্তে উপলব্ধি করছি অনেকটা এক্সপেন্সিভ। সুতরাং আমাদের বাজেট অনুযায়ী চলতে হবে, যে পোখরা যে ঘুরতে হবে। যারা সবাই তো আসে, সবাই সবার মতো ব্লগ করে, আমি চেষ্টা করছি যে সস্তায় খাওয়া দাওয়া, পুষ্টিকর হোক না পরে কথা, বাট পেট ভরতে হবে, দিন 2-3 দিন কাটাতে হবে, এরকম একটা ব্যাপার। তো এই যে আমার সাইডে ফেওয়া লেক, তার চারপাশে পাহাড়, আর এই পিছন দিকটা, ওই দিকটা অ্যাকচুয়ালি বোটিং হয়, ওখানেও নিয়ে যাবো। ওখানে তালবাহারি মন্দির আছে, ওটা আমি সন্ধ্যাবেলা নিয়ে যাবো। মার্কেট বলতে আমার এই লেফট সাইডে পুরো মার্কেট, গার্মেন্ট, জুয়েলারি, নানা রকম আইটেম এখানে দোকান আছে। দাম বিভিন্ন দোকান বিভিন্ন প্রাইসের। এই যে আমার পাশে একটা রেস্টুরেন্ট, এখানে মোটামুটি কোরিয়ান রেস্টুরেন্ট আছে, চাইনিজ রেস্টুরেন্ট আছে, কিছু জাপানি খাবার আছে, ইটালিয়ান খাবার আছে। মোটামুটি অ্যাকচুয়ালি এটা ফরেনদের জন্য, মোটামুটি এটা ফরেনারদের জন্য, যারা বিদেশি, যেমন ইকো কান্ট্রি, আমেরিকার, চায়না, কোরিয়া, জাপান, এই রাশিয়ান, যারা ওইসব জায়গা থেকে আসে। তো অ্যাকচুয়ালি এই জায়গাটা ওদের জন্যই অ্যাকচুয়ালি স্পেশালি বলতে পারেন, পুরোপুরি টুরিস্ট স্পট। তো ওটাই আমার দেখার, যে এখানে দিনের বেলা কতটা মানুষের ভিড়, মানে টুরিস্টের ভিড়, আর সন্ধ্যেবেলা ওই লেকের সাইডটা। ফ্রেন্ডস, আমি এই লেকের পাশাপাশি ঘুরতে ঘুরতে আমাদেরই ধর্মের ইসকন একটা মন্দির দেখতে পেলাম, মানে ওখানে একটা আমি বোর্ড দেখলাম। তো ইসকন পোখরা। চলো ভেতরে যাওয়া যাক, রাধা মাধবের মন্দির আছে এবং দর্শন করে আসি। এই হলো এরকম এন্ট্রি। এই আসছিল প্রভুপাদ, যার হাত ধরে সেই ইসকনের সূত্রপাত। Can I make a video here? Can I make a video here? চলো, আচ্ছা চলো মন্দিরে ওঠা যাক। এই হলো
মন্দিরের এন্ট্রি দেবো। এখানে রাধা মাদার মূর্তি আছে, এখানে পুজো করা হয়। এই হলো একটা মন্দির এখানকার, শ্রী প্রভুপাদা। তো মোটামুটি হ্যাঁ, যতটুকু ইসকনের মন্দির এখানে যেটা যেটা করা আছে আমি টোটাল দেখালাম। এখানে একটু মানে সৎসঙ্গ কীর্তন হবে এই মুহূর্তে। তো ওখান থেকে বেরিয়ে এসে আমি একটা বেশ সুন্দর ফাঁকা জায়গা পেয়েছি লেকের সাইডে। এই যে আমার সামনে, এই যে আমার সামনে ফাঁকা জায়গা। যদি ফিস্টি করতে আসতে হয়, পিকনিক করতে আসতে এখানে আসবেন, এখানে ফিস্টি করবেন, হেভি লাগবে হেভি। এই ওই জায়গাটা কেমন লাগছে বলো? সুন্দর লাগছে, যেতে হবে। তাই না? আমাদের ওখানে যেরকম পিকনিক করার জন্য ফাঁকা ফাঁকা জায়গা দেখতে পাবো। তো এখানে মনে হচ্ছে এখানকার মানুষ এরকম জায়গায় পিকনিক করতে আসে। তো নেক্সট ইয়ারের প্ল্যান কি পিকনিক এখানে করবে? সো এখন যে দাঁড়িয়ে আছি ঠিক ফেওয়া লেকের একদম পাশে, ফেওয়া লেকের পাশে ব্রিজ টপকাবো। তো ব্রিজটা পার হতে হবে, এই যে ব্রিজটা, এই যে ফেওয়া লেকের ব্রিজ, এই ব্রিজটা পার হচ্ছি। বুঝতেই পারছেন কত বড় লেক আর এইটুকু ব্রিজ। লেকটা দেখাই, এখান থেকে কিন্তু অনেকটা জায়গাটা ছোট মনে হচ্ছে, কিন্তু ওই যে ওইদিকে জল চলে যাচ্ছে, ওইদিকে ওইদিকে নদীর যে মানে অ্যাকচুয়ালি জলের যে স্রোতটা, ওদিক থেকে গেলে কিন্তু অনেকটাই বড়, অনেকটাই বড়, যেদিকে মন্দির আছে। কি নাইস ভিউ! আমি লেকের পাশে এরকম ফাঁকা জায়গা আর কখনো দেখিনি। লেক সবসময় পাহাড়ে ঘেরা থাকে, মাঝখানে জল থাকে, সেটা অনেক জায়গায় দেখেছি, কিন্তু এই যে পাহাড়ে ঘেরা লেক আর এদিকে এত বড় একটা ফাঁকা গ্রাউন্ড, যেখানে বসে সময় পাস করার মতো হেভি জায়গা, একটু সাথে চটপটি হয়। তবে হ্যাঁ, এই চটপটি এখানে 60 টাকা, নেপালি টাকায় 60 টাকা। বসে খেতে পারেন, ফ্যামিলি নিয়ে আসতে পারেন, বন্ধুরা আসতে পারেন। তাহলে দেখতে থাকো এম্পাল, তোমাদের ফার্স্ট চয়েস। তো এখানে ফেওয়া লেকের সামনে এসে হ্যাঁ একটু মিক্সিং খেতে ইচ্ছা করছে, একটু মিক্সচার যেটা বলে আর কি। তো এখানে অ্যাকচুয়ালি এখানে ভেলপুরি, যেটা আমরা ঝালমুড়ি খাই, সেই সব দিয়ে মিক্সিংটা করে। বাট আমি ওই ভেলপুরি মানে মুড়িটা ছাড়া, বাপরে কি হাওয়া দিচ্ছে, কান ঠান্ডা হয়ে যাচ্ছে। এসব ছেড়ে আমি শুধু খালি ওই মিক্সিংটা খাবো। দাম জানি না, দাম কিন টাকা? 60। ওই আলু, কি বাদাম, ছোলা, স্ন্যাক্স, পেঁয়াজ এইসব দিয়ে না একটা মিক্সিং খাবো। এখন টাইম হচ্ছে ভাত খাওয়ার সময়, এখন মুখ চাট খাবো 1টা 6। এই হলো মিক্সিং, आलू, बांधा गोभी, प्याज। और पानी पूरी कितने बोला? 80 रुपीज। कितना पीस? 8 पीस। हाँ, फुचका, फुचका बंगाली में फुचके बोलते हैं इसको, फुचका। पानी पूरी बोलते हैं। पानी पूरी, गोलगप्पा और 2-3 नाम है इसका। फुचका, हम लोग बोलते हैं फुचका। 8 পিস 80 টাকা, তার মানে 1 পিস 10 টাকা। তবে ওই কাঠমান্ডুতে খেয়েছিলাম, ভালো লেগেছিল। এখানেও খাবো, এখানেও টেস্ট করবো। বুঝেছো, খেতে হবে, বুঝেছো, খেতে হবে, খেতে হবে, ঘুরতে হবে, তোমাদেরকে শেয়ার করতে হবে। ধনে পাতা, কাঁচা লঙ্কা, ঠিক আছে দাদা? স্পাইসিস है मिर्ची, স্পাইসিস জানি না, ঝাল হলে কি বলতে হবে না। এই আমাদের थोड़ा ठीक है, ये हमारे पद्धति यूज करते कांची पे धने पाता काटा। हम लोग को यही करते हैं, ऐसे करके सीजर लेके काटते हम लोग। দেখে কি মনে হচ্ছে, খেতে পারবে তো? দেখে তো ভালো, মানে টেস্টি টেস্টি হবে মনে হচ্ছে। টক ঝাল মিষ্টি, মিষ্টি না টক ঝাল। अच्छा, শসা, खीरा,
वो क्या है? मसाला है थोड़ा थोड़ा ओनली 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 वो मसला कौन सा मसला? काला? काला मसाला जीरा है ना धनिया ओ ये क्या है? ये चाहिए छोप है छोपे तिल का छोप तो अच्छी ये कौन सी? टिमुर है टिमुर टीमूर इधर किसे मसाला हाँ टीमूर टीमूर मतलब टिमुर टिमुर ये थोड़ा ये लाल मिर्ची थोड़ा ज्यादा नहीं ঠিক মুড়ির বদলে অন্য কিছু দিই না নুডলস না উনকি দুটো নুডলস है বলছে নুডলস কি হবে সেটা नींबू नहीं है নিমু ये थोड़ा नींबू दीजिए ओ नींबू पानी तेल है तेल ओ नींबू ये क्या है? सोया खट्टा अच्छा टॉक টারমারিক না টারমিনেট কি হবে জানি না টেস্ট করে দেখা যাক कैसा है अच्छा है कि नहीं बढ़िया है बढ़िया बढ़िया बोल रहा है প্রথম বাঁধাকপি কাঁচা খাচ্ছি কেন বাদাম এমনি কাঁচা মানুষ খায় তো না খাওয়ার কি আছে আমি খাচ্ছি প্রথম চলো খেতে খেতে কথা হবে নেপালে এসে প্রথম কাজ ঝটপট সবজিগুলো বুঝতে পারছি আলু চানা পেঁয়াজ শসা মশলাগুলো বুঝতে পারলাম না কি কি মশলা বললো ও তো খেয়েইছে বলছে ভালো হয়েছে তাই তো নাকি এবার আমি টেস্ট করি প্রথম ঝটপট মন করেই ছটফট টক হলে ভালো হতো না আরে টক হুম আরে টক হলে ভালো হতো টক ঝাল ঠিক আছে টক হলে একদম ঝটপট আমাদের ওখানের মতো ভালোই লাগছে মাত্র 60 টাকা হুম মাত্র মাত্র 60 টাকা মানে 1000 টাকায় 40 টাকা বেশি না অনেকটা দিয়েছে যেমন যাওয়া তেমন দাম তো এখন বাজে দুপুর 3টে আমরা অনেকটা ঘোরাঘুরি করেছি এখন মেন কথা হচ্ছে খেতে হবে দুপুরবেলা লাঞ্চ করিনি এখনো এখানে মোটামুটি থালি 400 টাকা 500 টাকা এরকম তারই মধ্যে চেষ্টা করছি যে কোন হোটেলে বা কোন রেস্টুরেন্টে খেলে বা কোন ভোজনালয়ে খেলে একটু কমের মধ্যে হয়ে যাবে এবার থালি খাবো না চাউমিন খাবো না ফ্রাইড রাইস খাবো সেটাই বড় ব্যাপার আর সেটা এখন ডিসাইড করতে পারছি না যতক্ষণ না যাচ্ছি সকালে এক জায়গায় ব্রেকফাস্ট করেছিলাম আলু পরোটা এখন যদি ওই মতো ওরম কোনো একটা ভোজনালয় পেয়ে যাই যেখানে দুপুর লাঞ্চটা করতে পারবো তো সেটাই খোঁজাখুঁজি করছি মেন কথা এতটাই এক্সপেন্সিভ যে কোন দোকানে খাবো কোন দোকানে খাবো না আমি সেটাই ভেবে পাচ্ছি না তো মোটামুটি হাঁটতে হাঁটতে একটা ছোট রেস্টুরেন্ট পেলাম যেখানে খাবো কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে দাম হচ্ছে ভেজ চাউমিন 120 টাকা আর বাকি সেই একই দাম মেন কথা এখানে চাউমিনটা স্পেশালি সব জায়গায় একই রকম বানায় দাম ওই 10 টাকা 5 টাকা এদিক ওদিক বাট কোয়ান্টিটিটা এখানে ডিপেন্ড করছে পকোড়ায় কতটা হবে এই সেই রেস্টুরেন্ট ক্রেজ খাজাঘর তো এখানে আমি ভেজ চাউমিন নিয়েছি 120 টাকা এক প্লেট চলো ওটা খাওয়া যাক খেয়ে তারপর বলবো আর টেস্ট কীরকম আর কোয়ান্টিটি কীরকম তো আমাদের ভেজ চাউমিন রেডি সস এই সসের স্বাদটা ঠিক বুঝতে পারি না 3 দিন ধরে খাচ্ছি ঠিক ঝাল আছে প্রচুর এটা এই চাউমিন কোয়ান্টিটিটা একটু কম
প্লেস হিসেবে হয়তো কম, ঠিক আছে। কাঠমান্ডুতে একটু বেশি ছিল, সবজিও কম আছে, টেস্টটা মেন জিনিস। বাট চাউমিনগুলো প্রচুর মোটা মোটা, দেখো। হ্যাঁ, এই চাউমিনটা খেলে মোটা চাউমিন হুম, খেল দেখবো। তবে হ্যাঁ, কাঠমান্ডু তাই, ওখানে কিন্তু সেই একই জিনিস দেখছিলাম, সেই চাউমিনটাই বেশি, রাইসে অনেকে খাচ্ছে না, চাউমিন তা না হলে মোমো। এখানকার মানুষ চাউমিন এখানে হ্যাঁ, এখানে চাউমিনটা বেশি খায়। তো আমার মনে হয় এই চাউমিন এত মোটা মোটা, মোটামুটি দুজনের এই দুবেলাটা হয়ে যাবে মোস্ট প্রবাবলি। তো চাউমিন খাওয়া হয়ে গেছে, হ্যাঁ। চাউমিনটা সত্যি হেভি মোটা, খেতে ভালো হয়েছে, একটু নুনের দরকার ছিল, ওর ছিল বাদ দাও, ওটা নর্মালি। বাট খেয়ে দিয়ে আমরা এলাম এখন ফেয়ারলেকের একদম ঘাটের সামনে, যেখান থেকে আমরা যাব তালবাড়ি মন্দির। 115 টাকা করে পার হেড, আর নিতে হবে লাইফ জ্যাকেট।